সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিল শুধু অমৃত নয়, আগে উঠেছিল এমন এক বিষ যা মুহূর্তে সৃষ্টি ধ্বংস করতে পারত। প্রশ্ন হলো, কেন সেই বিষ নিজের কণ্ঠে আটকে রাখলেন মহাদেব? সৃষ্টির আদিকালে যখন দেবাসুর যুদ্ধে দেবতারা বারবার পরাজিত হচ্ছিলেন, তখন অমরত্বের সন্ধানে দেবতা ও অসুররা মিলে সমুদ্র মন্থনের সিদ্ধান্ত নেন। মন্দার পর্বতকে মন্থন দণ্ড এবং বাসুকী নাগকে দড়ি হিসেবে ব্যবহার করে শুরু হলো মহাসমুদ্রের আলোড়ন। কিন্তু যে অমৃতের আশায় এই মন্থন শুরু হয়েছিল, তার আগেই উঠে এলো এক প্রলয়ঙ্করী কালকূট বিষ হলাহল। সেই বিষের তীব্রতা ছিল অকল্পনীয়। তার বিষাক্ত ধোঁয়ায় স্বর্গ, মর্ত, পাতাল তিন লোকই দগ্ধ হতে শুরু করলো। দেবতা থেকে অসুর সবাই ভয়ে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়লেন, কারণ সেই বিষকে নষ্ট করার ক্ষমতা ব্রহ্মাণ্ডের কারোরই ছিল না। উপায়ন্তর না দেখে দেবতারা কৈলাসে মহাদেবের শরণাপন্ন হলেন। জগতের মঙ্গল কামনায় আশুতোষ শিব সেই হলাহল পান করতে রাজি হলেন। তিনি অঞ্জলি ভরে ভয়ঙ্কর সেই নীল বিষ পান করলেন। কিন্তু সেই বিষ যদি তার উদরে চলে যেত, তবে শিবের দেহের ভিতরে থাকা সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেত। আবার যদি তিনি তা বাইরে ফেলে দিতেন, তবে পৃথিবীর সমস্ত প্রাণীকুল ভস্মীভূত হতো। এমত অবস্থায় সৃষ্টি রক্ষার এক অদ্ভুত পথ বেছে নিলেন ভোলানাথ। তিনি বিষ গ্রহণ করলেন এবং সেই মুহূর্তে আদিশক্তি পার্বতী শিবের কণ্ঠ আলিঙ্গন করে বিষকে নিচে নামতে দিলেন না। শিব তার যোগ বলে সেই প্রচণ্ড হলাহলকে উপরে উঠতে না দিয়ে নিজের কণ্ঠেই আটকে রাখলেন। বিষের তীব্র জ্বালায় মহাদেবের কণ্ঠ নীলবর্ণ ধারণ করল। তার নাম হলো নীলকণ্ঠ। যে দেবতা অমৃত পান করার আগেই বিষ নিজের কণ্ঠে ধারণ করতে পারেন, তিনিই হলেন দেবাদিদেব। পৃথিবীর সমস্ত অশুভ এবং বিষ নিজে ধারণ করে তিনি জগৎকে নতুন জীবন দান করলেন। তাই আজও শিবলিঙ্গে অর্পিত প্রতিটি জলধারা যেন সেই নীলকণ্ঠের জ্বালা প্রশমনের প্রার্থনা। আর ধুতুরা বেলপাতা, সেগুলোই তো সেই ত্যায্য জগতের প্রতীক যা সবাই ফেলে দেয়, কিন্তু মহাদেব গ্রহণ করেন। কিন্তু সেই হলাহলের প্রভাব এখানেই থেমে যায়নি। তার ছাপ রয়ে গেছে আরও বহু কাহিনীতে। জানেন সেগুলো? কমেন্ট করুন। হর হর মহাদেব।